আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফ্রাঙ্কো মাস্তান্তুনো মাত্র ১৭ বছর বয়সে আর্জেন্টাইন এই দারুণ ট্যালেন্টেড উঠতি তারকাকে কেন্দ্র করে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট অনেক বেশি করে আলোচনা চলছে। বিশেষ করে একাধিক ইউরোপিয়ান ক্লাব আস্তে আস্তে তার ব্যাপারে কিন্তু আগ্রহের কথা বলছে। সেটার প্রেক্ষিতে ফ্রাঙ্কো মাস্তান্তুনো বা মাতান্তুনো যে নামেই ডাকুন না কেন, এই প্লেয়ারটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব এবং একই সাথে এই বয়সী প্লেয়ারদের সম্পর্কে আমার নিজের কয়েকটা অভিমত কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত, ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে একটা লম্বা সময় ধরে রিয়াল মাদ্রিদ তাদের রাডারে রেখেছে, রীতিমতো চেস করছে, এটা একেবারে স্পষ্ট ব্যাপার। তবে রিভার প্লেটের সাথে আসলে আর্থিক জায়গা থেকে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোনো রকম কনক্লুশনে পৌঁছেছে সেটা বলার কোনো সুযোগ নেই। বরঞ্চ রিভার প্লেট যেভাবে তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল একটা সাইনিং করতে চায়, অর্থাৎ যেভাবে ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি করে একজন প্লেয়ার ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে বানাতে যাচ্ছে, সেটার প্রেক্ষিতে রিয়ালের আগ্রহটা সামনের দিনগুলোতে কমে আসবে এমন টাইপের ধারণা করা হচ্ছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল থেকে শুরু করে একাধিক ক্লাবের তার ব্যাপারে কিন্তু আগ্রহ আছে এবং বেশ কয়েকজন সাংবাদিক কিন্তু ব্যাপারটা নিশ্চিত করেছেন। তারা ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ব্যাপারে খোঁজ খবর শুরু করেছেন। যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের কথাটা সাম্প্রতিক সময়ে আমি অনেক বেশি করে শুনছি। এখানে 38.5 মিলিয়ন পাউন্ডের একটা রিলিজ ক্লজের কথা বলা হচ্ছে, যেটা ইউরোতে 45 মিলিয়ন ইউরোর মতো মনে হবে। আমার কাছে মনে হয় রিভার প্লেট এই যে 45 মিলিয়ন ইউরো একটা বেসলাইন ধরে রেখেছে, এটা যদি 25 থেকে 30 মিলিয়ন ইউরো হতো, এমনকি 35 মিলিয়ন ইউরোর কাছাকাছি হতো, তাহলে এতদিনেই কিন্তু আমরা ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে ইউরোপের কোনো একটা ক্লাবে হয়তোবা দেখতে পারতাম। বিশাল রকমের একটা প্রাইসিং বয়স বিবেচনা করে এটাই এই ডিলটাকে এখন পর্যন্ত আটকে রাখছে। তবে যেমন গ্যাস্তন এদুলের সাম্প্রতিক সময়ে আমি একটা আলোচনা দেখেছি, যেখানে তিনি স্পষ্টত বলেছেন যে ফ্রাঙ্কো মাস্তান্তুনো যে টাইপের ট্যালেন্ট কোনো না কোনো সময় ইউরোপে যাবেনি, একেবারে ডেস্টাইন্ড একটা ব্যাপার, অর্থাৎ তার ডেস্টিনিতে থাকবে এমন টাইপের কথাবার্তা আরও অনেক দিন আগে ফ্যাব্রিজো রোমানো রীতিমতো মাম্মা মিয়ার মাধ্যমে এই প্লেয়ারটার ট্যালেন্টের কথা অসাধারণ অভিব্যক্তি এবং আশ্চর্যজনক অনেকগুলো চিহ্নের মাধ্যমে কিন্তু জানিয়েছিলেন। অর্থাৎ ট্যালেন্ট নিয়ে কোনো ডাউট নেই, এখনও কিন্তু বিন্দুমাত্র এখানে এটা ভাবার সুযোগ নেই যে ফ্রাঙ্কো মাস্তান্তুনো আসলে লাইমলাইটে নেই। এখন প্রশ্ন হচ্ছে, এটাই কিন্তু শেষ কথা নয়, ট্রান্সফার মার্কেটে অনেক আলোচনা থাকবে। তবে 17 বছর বয়সী এই প্লেয়ারটা এখনও যে বেশ কয়েকটা জায়গা থেকে উন্নতির প্রয়োজনীয়তা রাখেন সেটাও কিন্তু স্পষ্ট হচ্ছে। এখন পর্যন্ত এই সিজনে রিভার প্লেটের জার্সিতে 12টা ম্যাচে 3টা গোল 2টো অ্যাসিস্ট করেছেন। 900 মিনিটে 5টা গোল প্লাস অ্যাসিস্টের পারফরমেন্স দেখে অনেকে হয়তোবা বুঝতেই পারবেন না যে কেন এই প্লেয়ারটাকে কেন্দ্র করে এত অতিরিক্ত কথাবার্তা বলা হচ্ছে। স্পষ্টত আপনার খেলাটা দেখতে হবে। মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, এদের খেলা না দেখে শুধুমাত্র স্ট্যাটস দেখে তাদেরকে জাজ করা একটা প্রবণতা ফুটবল ভক্তদের একটা অংশের মধ্যে আছে। ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে এই ক্রাইটেরিয়ায় ফেলে জাজ করবেন না। মাঠের মধ্যে তার খেলা যদি দেখেন, তাহলে প্রায় প্রত্যেকটা বিখ্যাত প্ল্যাটফর্মগুলো বা খ্যাতনামা প্ল্যাটফর্মগুলো কেন ভূয়সী প্রশংসা করছে সেটা দেখলে বুঝতে পারবেন। 1 vs 1 সিচুয়েশনে তার ড্রিবলিং অ্যাবিলিটি, তার গেম রিডিং স্কিল, তার মুভমেন্ট এবং সব মিলিয়ে বল পাই, স্কিল সেট সব কিছুই আপনাকে মুগ্ধ করবে। তবে আমি এর আগেও কিন্তু অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডসের কথা বলেছি। 17 বছর বয়সী প্লেয়ারদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রসপেক্টটা হয় সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতা কম থাকার কারণে অনেক সময় ডিসিশন মেকিং। ফাইনাল থার্ডে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে আরও বেশি করে প্রেসাইজ হতে হবে, অ্যাকুরেট হতে হবে, গোল স্কোরিং, গোলের শট নেওয়া, অ্যাসিস্ট মেকিং এমন টাইপের অ্যাবিলিটি নিয়ে আরও অনেক বেশি করে কাজ করতে হবে এবং এই জিনিসটা অভিজ্ঞতার সাথে সাথে আসবে। 17 বছর বয়সী এই প্লেয়ারের ক্ষেত্রে তাই আরও অভিজ্ঞতা দরকার। এটা আমার একেবারে ক্লিয়ার কাট একটা পর্যবেক্ষণ। জানি অনেকেই ওই ফ্যাক্টরটা নিয়ে আসবেন যে নাবিল ইয়ামাল যদি 17 বছর বয়সে খেলতে পারেন তাহলে কেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো পারবেন না। সকলকে ইয়ামালের মতো কারো একজনের সাথে কম্পেয়ার করার প্রবণতা এই মুহূর্তে ফুটবল ভক্তদের অনেকের মধ্যে দেখি, এটা ভালো কোনো কিছু নয়। প্রত্যেক মানুষের জীবনের আলাদা রকমের একটা টাইমিং থাকে। ইয়ামাল 17 বছর বয়সী ইউরোপিয়ান মঞ্চে এই মুহূর্তে কাটাচ্ছেন। এর আগে লা মাসিয়াতে অনেকদিন ধরে প্রিপেয়ার হয়ে এসেছেন। লা মাসিয়া বিশ্বেরই ইতিহাসের অন্যতম সেরা একটা ইউথ সিস্টেম। এর পাশাপাশি এই জিনিসটাও কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে ইয়ামাল ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের জায়গা থেকে এখনও সেই টপ ক্লাস স্ট্যাটাসে আসতে পারছেন না। অনেক সময় অনেক জটিলতার মধ্যে গিয়ে আসলে সহজ সুযোগ মিস করছেন। এটা অনূর্ধ্ব 17-18 বছর বয়সী প্লেয়ারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি করে একটা ফ্যাক্টর। এর পাশাপাশি এটাও ফ্যাক্টর যে একজন স্প্যানিশ ফুটবলার শেষ পর্যন্ত স্প্যানিশ লিগের কোনো একটা বড় দলের ইউথ একাডেমি থেকে উঠে আসলে যেভাবে সুযোগ পাবেন, সে তুলনায় একজন ফ্রাঙ্কো মাস্তান্তুনো বা ক্লাউদিও অ্যাচিভেরি তারা আর্জেন্টিনার লিগে খেলে উঠে এসে যখন ইপিএলের কোনো একটা ক্লাব
লা লিগার কোনো একটা ক্লাবে আসবেন, তাদের সেভাবে সুযোগ পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। ভিন্ন দেশে এসে মানিয়ে নেওয়াটা কিন্তু একটা বিশাল রকমের ব্যাপার থাকে। এগুলোকে প্রেক্ষাপটে রেখে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে কেন্দ্র করে অন্তত 1-2 বছরে একটা লং টার্ম প্ল্যান থাকা উচিত। 2 বছর পরেও যদি তিনি লাইমলাইটে আসেন, বয়সটা মাত্র 19 হবে, এর মাঝখানে কোনো একটা ক্লাবে এসে সেখানে যদি আসলে সময়, বিশেষ করে ওই ক্লাবটার জার্সিতে বড় বড় প্লেয়ারদের সাথে, ভালো মানের কোচের সাথে সময় ব্যয় করতে পারেন এবং বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেন, আমরা 1-2 বছরের মধ্যে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে কেন্দ্র করে আরও অনেক পজিটিভ কথাবার্তা বলার সুযোগ পাবো। তাই ক্লাউদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুনো এমন টাইপের প্লেয়ারদেরকে দিকে যখন তাকাই, তখন আর্জেন্টিনার ফিউচারটা যথেষ্ট উজ্জ্বল মনে হয়। তবে একই সঙ্গে একটা ধৈর্য রাখার ব্যাপার, এখনই ওভার ইউজ না করে ফেলায় এমন টাইপের একটা সচেতনতার জায়গাও কিন্তু মনের মধ্যে আসে। এটা ফ্যানদেরও মনের মধ্যে থাকা উচিত। ধন্যবাদ সবাইকে।